কল্পনা করুন তো একটা সুইচের আকারের ডিএনএ মেমোরি চিপ যেখানে রাখা আছে পৃথিবীর ইতিহাস, কোটি কোটি বই, এমনকি ইউটিউবের সব ভিডিওই। শুনতে সিনেমার মতো লাগলেও এই মুহূর্তে বিজ্ঞানীরা চেষ্টা করছেন বাস্তবে ডিএনএকে একটি নতুন মেমোরি ড্রাইভ হিসেবে ব্যবহার করতে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে ডিএনএ হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় ডেটা স্টোরেজের প্রযুক্তি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিক নিউক্লিক অ্যাসিড আমাদের শরীরে বা যে কোনো জীবের জীববৈজ্ঞানিক নীল নকশা। এটি 4টি বেজ এটিসিজি দিয়ে তৈরি করা হয়। এই 4টি বেজের বিভিন্ন বিন্যাসী গঠন করে ম্যাগনেটিক কোড। এই কোড যদি ডিজিটালভাবে ব্যাখ্যা করা যায় তাহলে প্রতিটি বীজ আলাদাই একটি বাইনারি ডেটার মতো কাজ করতে পারে। যেমন A=00, T=01, C=10 এবং G=11। ঠিক এভাবেই তথ্যকে ডিএনএর ভিতর লেখা সম্ভব। বর্তমানে বিজ্ঞানীরা যে প্রযুক্তি ব্যবহার করছেন তা হলো তথ্যকে বাইনারি কোডে রূপান্তর করা, তারপর সেই বাইনারি ডিএনএ কোডে অনুবাদ করা, তারপর সেই কোড ব্যবহার করে কৃত্রিমভাবে ডিএনএ তৈরি করা। এই ডিএনএ রুম টেম্পারেচারেও 1000 বছর ধরে টিকে থাকতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় 2012 সালে বিজ্ঞানীরা একটি MP3 গান, একখানা বই আর একটা ছবিকে ডিএনএতে রূপান্তর করে সফলভাবে সংরক্ষণ করেছিলেন। শুধু 1 গ্রাম ডিএনএতে 215 পেটাবাইট অর্থাৎ 215 মিলিয়ন জিবি ডেটা রাখা সম্ভব। বর্তমানে বিশ্বের ডেটার পরিমাণ প্রতিনিয়তই বেড়ে চলছে। 2025 সালে এর মধ্যে প্রায় 175 জেটাবাইট ডাটা তৈরি হয়ে গেছে বলে আশা করা যাচ্ছে। এই ডেটা রাখতে দরকার বিশাল পরিমাণে হার্ড ডিস্ক, সার্ভার আর বিদ্যুৎ। কিন্তু ডিএনএ স্টোরেজে মাত্র কয়েক ঘন মিলিমিটারেই কোটি কোটি বই ধরে রাখতে পারে, তাও আবার বিদ্যুৎ ছাড়াই। নাসা ডিএনএতে কিছু স্যাটেলাইট ডাটা সংরক্ষণ করেছে। মাইক্রোসফট এবং হার্ভার্ড ইউনিভার্সিটি একসাথে ডিএনএ স্টোরেজ ল্যাব তৈরি করেছে। ইসরায়েলের বিজ্ঞানীরা একটি ডিএনএ চিপ তৈরি করেছে যেখানে গোটা ইংরেজি উইকিপিডিয়া সংরক্ষণ করা সম্ভব হয়েছে। একদিন হয়তো আমাদের স্মৃতি, মুভি, এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ডাটা নিজেই ডিএনএতে রেখে দিতে পারবো। ভবিষ্যতের কম্পিউটার হবে জৈবিক, আর আমরা হয়তো তথ্য ধারণ করব নিজের শরীরেরই কোষে। তাই বলতে গেলে ডিএনএ শুধু জীবন ধারণের উপকরণ নয়, বরং এটি হয়ে উঠেছে মানবজাতির ভবিষ্যতের ডেটা লাইব্রেরি। আর এই প্রযুক্তি উন্নতির সাথে সাথে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে।